সবাইকে নমস্কার জানাই। আপনারা যারা সাংবাদিকরা এসেছেন, আজকে আমরা একটা ছোট প্রেস মিট দেখেছি সাংবাদিক সম্মেলন। উপস্থিত আছেন আমাদের সাথে বাঁকুড়া পৌরসভার কাউন্সিলর আছেন, উপস্থিত আছেন আমাদের সাথে গ্রাম পঞ্চায়েতের জগদ্দল বিধানসভার অন্তর্গত কালবাচি ওয়ান, কালবাচি টু, মাহমুদ কেউটিয়া এবং মাহমুদপুরের প্রধান উপপ্রধান উপস্থিত আছেন। বাঁকুড়া পৌরসভার আমাদের সব কাউন্সিলর 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 33, 34, 35 এখানকার মূলত কাউন্সিলার্স এবং সেখানকার সহযোগী যারা আমার সাথে তারা আছেন। এছাড়া আমাদের পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ থেকে অবদান দিয়ে আছেন। এছাড়াও আমাদের সাথে আছেন আমাদের মূলত জগদ্দল উৎসবের যারা দায়িত্ব নিয়ে এটা করে সঞ্জয় সাম এবং শুভময় পাল এবং অনুপাদক, তারাও উপস্থিত আছেন। আজকে আমাদের প্রথম জগদ্দল উৎসব 2026-এর প্রস্তুতি মিটিং। আমরা আজকে একটা প্রস্তুতি মিটিং মানে আমরা আলোচনা করতে বসেছি যে 2026-এ আমরা আবার জগদ্দল উৎসব, প্রাণের উৎসব আমরা আবার অনুষ্ঠিত করতে চলেছি। আগামী 17 জানুয়ারি থেকে নিয়ে আমাদের 27 জানুয়ারি পর্যন্ত আমরা জগদ্দল উৎসব অন্নপূর্ণা ফুটবল গ্রাউন্ডের মাঠে আমরা আবার অনুষ্ঠিত করতে চলেছি। সেটা নিয়ে আজকে আমাদের প্রস্তুতি মিটিং, এবং এই মিটিংয়ে আপনাদের ডেকে আপনাদের মাধ্যমে যারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন জগদ্দল উৎসব হবে হবে না বা কবে হবে, সেটার জন্য সেই খবরটা আমরা পৌঁছে দেওয়ার জন্য সাধারণ মানুষ জগদ্দল উৎসবকে তার একটা প্রাণের উৎসবের মতো মেনে নিয়েছে এবং সবাই অপেক্ষায় থাকে এই উৎসব কবে হবে এবং কোন আর্টিস্ট আসছে কীভাবে হবে, সবটাই তারা একটা চিন্তার মধ্যে থাকে। সেই চিন্তা দূর করার জন্য আগামী 7 জানুয়ারি থেকে নিয়ে আমাদের 27 জানুয়ারি আমাদের উৎসব চলবে 2026। সেটা নিয়ে আজকে আমরা বসেছি আমাদের প্রথম মিটিং। এটাকে যেটা ডিসিশন যে আমরা উৎসব করছি এবং এরপরে আমরা কীভাবে কী করবো সেটা আর একটা মিটিং আমরা আগামী 7 থেকে 10 দিনের মধ্যে ডেকে আমরা চূড়ান্ত তালিকা যে আর্টিস্টের কোনভাবে কী হচ্ছে সবটাই আমরা ডিক্লেয়ার করবো। আজকে আমরা প্রথম মিটিংয়ে এটাই সিদ্ধান্ত নিলাম যে আমরা উৎসব 2026 জগদ্দল উৎসব, জগদ্দলের প্রাণের উৎসব, সেই উৎসব আমরা করছি। এটাই আমরা প্রথম সিদ্ধান্ত নিয়ে আপনাদের জানালাম। বিভিন্ন আর্টিস্ট আপনারা জানেন, বাংলার যে আর্টিস্টরা আছেন সবাই আমাদের মধ্যে ইতিমধ্যে গত 3 বছরের মধ্যে উপস্থিত হয়েছে। আমরা আরও কোন আর্টিস্ট আসতে পারে, আমাদের কোন আর্টিস্ট সেটা নিয়ে আমাদের সহযোগী যারা আছেন তাদেরও আমরা ডেকে পাঠিয়েছি। আমাদের গাইড যারা আমাদের রিপোর্টার্স আছেন তাদেরও ডেকে পাঠিয়েছি। আজকে তাদের সাথে সব ধরনের আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়ে আগামী 7-10 দিনের মধ্যে আমরা আমাদের ছোটো তালিকা যেটা হবে সেটাও আমরা প্রকাশিত করবো এবং আপনাদের জানাবো এবং বিভিন্ন জায়গায় আমরা ব্যানারও লাগাবো। দাদা, বেশ কিছু প্রতিযোগিতার আয়োজন করা হয় আপনাদের এই উৎসবকে কেন্দ্র করে, সেগুলো কবে থেকে শুরু হচ্ছে? সেগুলো মূলত আমরা 1 ডিসেম্বর থেকে শুরু করি। এই এক মাস আমরা এগুলো নিয়ে আলোচনা, বিভিন্ন নাম তালিকা নেওয়া, অডিশনের প্রিপারেশন করা, এগুলো করি। আপনারা জানেন যে জগদ্দল বিধানসভা ইতিমধ্যেই জগদ্দল নাট্য সংগঠন বলে একটি আমরা আরও গ্রুপ চালু করেছি, সংস্থা চালু করেছি, যেটার মাধ্যমে বিভিন্ন কালচারাল প্রোগ্রামস, গণনাটক থেকে আরম্ভ করে নাটক, গান, বাজনা, স্মৃতি, সবটাই স্মৃতি নাটক থেকে আরম্ভ করে স্টুডেন্টরা সব কিছুই আমরা সারা বছর ধরে করছি। তারাও আমাদের সাথে এবার যুক্ত আছে জগদ্দল উৎসবে। তাদের মাধ্যমে বিভিন্ন প্রস্তাব এসছে, বিভিন্ন প্রতিযোগিতা, মেয়েদের প্রতিযোগিতা, বাচ্চাদের প্রতিযোগিতা, সেগুলো আমরা করবো। এবং আরেকটা প্রস্তাব আমাদের উঠে এসছে যে ঠিক শান্তিনিকেতনের মডেলে আমরা একটা জায়গায় একটা ছোট্ট মেলা আলাদা করে করবো। সেখানে জগদ্দল বিধানসভার যারা হস্তশিল্প আছে, বিভিন্ন রকম তাদের হাতের কাজ যারা প্রদর্শন করতে চান তারাও সেখানে আসবে। তো এই ধরনের একটা প্রস্তাব আমরা সবকটা প্রস্তাব নিয়ে বিবেচনা করবো এবং কতটা কীভাবে করতে হবে
সেটাও আমরা আপনাদের অবশ্যই জানাবো। আপনারা সিনিয়র সিটিজেনদের নিয়ে যেটা আপনি বলছিলেন স্টেজে, ওটা মূলত কি ব্যবস্থা নিচ্ছেন আপনি? ঠিক আছে, সিনিয়র সিটিজেন নিয়ে আমরা সিনিয়র ক্লাব ইতিমধ্যে চালু করেছি। 7 বছরের মধ্যে যারা মানুষরা আছে তাদের আমরা সিনেমা দেখানোর জন্য নিয়েছি। শুধু সিনেমা নয়, তাদের দিনগুলো, পুরোনো দিন হারানো দিনগুলো, হারিয়ে যাওয়া দিনগুলোকে তাদের জীবনে আরেকবার ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা। সেই আড্ডার একটা জায়গা যেখানে চা, ঝালমুড়ি, চপ এগুলো খাওয়া, একটা আড্ডার মতো জায়গা তৈরি করার চেষ্টা করছি এবং এটাকে আমরা অলরেডি করেছি এবং আগামী দিনে এটাকে আমরা গ্রামের মধ্যে নিয়ে যেতে চাইছি। ওপেন সিনেমা দেখা, ওপেন মাঠে, সেখানে আমাদের বয়োজ্যেষ্ঠরা যারা থাকে, যারা হয়তো আমরা কিছু মানুষকে নিয়ে আসছি এখানে, কিন্তু সম্পূর্ণ সব মানুষকে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। সেই মানুষগুলোকে ওইখানেই আমরা ওই ওপেন মাঠের মধ্যে আমরা পর্দা লাগিয়ে সেখানে সিনেমা দেখানোর একটা প্রচেষ্টা আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে, সেটাও আমরা করবো। এবং বয়োজ্যেষ্ঠ যারা আমাদের ফেসবুকে এবং সিনেমাদের মেম্বার হয়েছে ইতিমধ্যে, তারা যদি আমাদের এখানে উৎসবে আসতে চায়, তাদের জন্য আমরা ব্যবস্থা করবো যে তাদের কি করে আনা যায় এবং তাদের জায়গা দেওয়া যায়, সেটার জন্য আমরা ব্যবস্থা করবো। अवेयरनेस प्रोग्राम भी कोई है क्या? एजुकेशन एंड अवेयरनेस प्रोग्राम भी कुछ करेंगे क्या? देखिए हम लोग क्विज कॉम्पिटिशन करते हैं, আমরা क्विज कॉम्पिटिशन করি। আমরা আগেবার ব্যারাকপুর লোকসভা অন্তর্গত বিভিন্ন স্কুলে আমরা ক্विज কম্পিটিশন করেছি। সেই ক্विज কম্পিটিশন আমরা বিফোর আমাদের উৎসব আমাদের অডিটোরিয়ামে হয় এবং বিভিন্ন স্কুল নিয়ে হয়, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, হিন্দি মিডিয়াম স্কুল নিয়ে হয় এবং তার থেকে যারা প্রতিযোগী এবং স্কুলে যেতে তাদের মঞ্চে রেখে আমরা তাদের সম্বর্ধনা দিই এবং তাদের প্রাইজ দিই। 2026-এর চমক কি থাকবে জগৎ উৎসবে? চমকটা আজকে ইতিমধ্যেই বলছি না, কিন্তু আপনারা জানেন যে গত 3 বছর ধরেই আমরা জগদ্দল উৎসবের কিছু না কিছু চমক দিই এবং মানুষ ব্যাকুল থাকে এবং যেহেতু আমাদের এই উৎসবটা এখনো অনলাইনে লাইভ দেখা যায় বিভিন্ন ইউটিউব চ্যানেলসের মাধ্যমে, পুরো ভারতবর্ষের বুকে আমাদের জগদ্দল বিধানসভার যারা মানুষ, শুধু ভারতবর্ষই নয় যারা বিদেশেও আছে, তারাও কিন্তু সেখান থেকে বসে তাদের প্রাণের উৎসব দেখেন এবং তাদের কমেন্টস, তাদের আমরা কংগ্রাচুলেশন অনেকটাই পাই তাদের কাছ থেকে। তো এটা আমাদের কাছে অনেকটা বড় জয় যে মানুষ বিদেশে বসে আমাদের এই উৎসবকে গ্রহণ করে তারা দেখছে। আমরা সেটাও ব্যবস্থা করে রেখেছি। আরও দাদা বলছি কি ঘরেলু মহিলাদের জন্য কোনো কাজের কার্যক্রমে অবশ্যই আমাদের লাস্টবার আপনি জানেন যে রান্না প্রতিযোগিতা ছিল, বিভিন্ন খেলাধুলা ছিল, মিউজিক্যাল চেস থেকে আরম্ভ করে ড্রেসিং কম্পিটিশন ছিল, রান ওয়াকিং ছিল, অনেকটাই ছিল। এবং নিশ্চয়ই আমরা আরো প্রকল্প নিয়ে আসবো, নতুন কিছু ভাবনা চিন্তা নিয়ে আরো আসবো। আর আমরা ফুটবল খেলার একটা টুর্নামেন্ট হয়, বিভিন্ন খেলার টুর্নামেন্ট হয়, সেগুলো আগেই হয়, সেগুলোকে আমরা ফাইনাল যেটা করে বিভিন্ন এক জায়গায় খেলাটা আমাদের ছবি ছিটে আসবো জগদ্দল বিধানসভা ফাইনালটা করে তারা যারা উইনার্স আর রানার্স হয় তাদের অবশ্যই আমরা স্টেজে আসবি। এবং বিভিন্ন স্কুলের যারা কিছু ছাত্রছাত্রী তাদেরও কিন্তু আমরা এখানেই সম্মানিত করি এবং তাদেরও আমরা মাঠে রাখি। তো যেগুলো পুরোনো প্রক্রিয়া আছে সেগুলো হবে, নতুনত্ব আমরা অবশ্যই চিন্তা ভাবনার মধ্যে আছে সেগুলো করবো। আর চমক নিশ্চয়ই হয়, কুইজ কম্পিটিশন হয়, ডগ শো হয়, ফ্লাওয়ার শো হয়, এগুলো হয়। তো হবে, পাখির মেলা লাগে, এবছর দেখি যদি নতুন কিছু আমরা আরো করতে পারি অবশ্যই করবো। চমক কিছু না কিছু দেওয়ার চিন্তা ভাবনা চলছে, সেটা আমরা আগামী দিন আপনাদের জানাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। कट शॉट लिए लो जी बोल